নমস্কার, হাজির হলাম নতুন রেসিপি নিয়ে। এক ফ্যাকাশে কালারের, কারণ আমরা বাঙালিরা লাল টকটকা না হলে এবং তেলে ঝোলে না হলে আমরা পছন্দ করি না। খুব কম উপকরণ দিয়ে কোনো রকম কোনো মশলা ছাড়াই এই মুরগির হালকা ঝোল তৈরি করে নেওয়া হয়েছে। এবার দেখে নেওয়া যাক। 500 গ্রাম ওজনের একটা ছোট সাইডের মুরগি নিয়ে ভালোভাবে কেটে ধুয়ে এইভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার এই মাংসগুলোকে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং কিছুটা লবণ এবং সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে মিনিট 20 জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবং মাংস তৈরি করার জন্য উপকরণ নেওয়া হয়েছে 2খানা পেঁয়াজ এইভাবে কেটে নেওয়া হয়েছে, 5খানা কাঁচা লঙ্কা, একটা রসুন হয়তো 18-20 কোয়া হবে, একটা বড় সাইজের টমেটো এবং 3খানা গোটা রসুন নিয়েছি। এদিকে ফোড়নের জন্য নেওয়া হয়েছে 1/2 চামচ পরিমাণ গোটা জিরা, একটা বড় এলাচ, কিছুটা দারচিনি, 4খানা ছোটো এলাচ, 4খানা লবঙ্গ এবং একটা তেজপাতাকে 2 টুকরো করে নেওয়া হয়েছে। এটাই মশলা। আর থাকবে সঙ্গে আদা বাটা। এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসছে। এর মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব, বেশি তেল দেব না। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে এই ফোড়নগুলা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে কেটে রাখা পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। মিনিট 3 থেকে 4 ভালোভাবে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। এবং ভাজতে যাতে সময়টা কম লাগে তার জন্য আরও কিছুটা লবণ দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে এবং খুব কড়া করেও ভাজবো না, হালকা করে ভেজে নেব। সুন্দর এই রেসিপি, খুব কম সময়ের মধ্যে। কোনো রকম কোনো জিরা বাটা, লঙ্কা বাটা কিছুই থাকবে না। এইভাবেই পেঁয়াজটা ভেজে নিতে হয়। পেঁয়াজটা ভাজা হয়েছে। এবার মেখে রাখা মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবার এই মাংসগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে মিনিট 10 জন্য একটা ঢাকনা দিয়ে দেব। মিনিমাম 10 মিনিট ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেওয়া হচ্ছে। একটু জল বেরিয়ে আসছে। এবার ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। বাহ, সুন্দর হয়েছে। এবার আরও মিনিট 5 এইভাবে উলট পালট করে ভালোভাবে কষিয়ে নেব মাংসটাকে। এদিকে বেটে রাখা আদা 1 চামচ পরিমাণ, সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এই আদাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আরও মিনিট 5 ভালোভাবে কষিয়ে নেব। আদাটা দেওয়ার পরে কষানো হয়েছে, তেল বেরিয়ে আসছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একদম খুব কম সময়ের মধ্যে এই রান্না একবার বানিয়ে নিন। স্বাস্থ্যকর এবং কোনো রকম কোনো গ্যাস, অ্যাসিড কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না। শুধু কাঁচা লঙ্কা, জিরা, গোটা জিরা, কোনো রকম কোনো শুকনো লঙ্কা বাটা, অন্য কোনো রকম কোনো মশলা দেওয়া হয়নি।
এই জলটাকে আরও 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিব। এর মধ্যে আরও 4খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাংস রেডি, ওভেনটা নিভিয়ে দিয়ে দিয়েছি। এইভাবে রান্না করে নিন, দেখবেন এই সুন্দর রেসিপি এবং কম সময়ের মধ্যে ভালো একটা রেসিপি। এবার নামিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে রান্না করে খাবেন, তাহলে আর ডাক্তারের কাছে বারবার যেতে হবে না এবং স্বাস্থ্যকর এক রেসিপি। নমস্কার।